তুমি ছাড়া আমার আর জীবনে কেউ নেই। এতদিন ভেবেছিলাম আমার জীবনে সবাই ছিল আপন, কিন্তু এখন বুঝেছি কেউ আমার আপন নয়। আপন আপন ভাবছো যারে, সে তো আপন নয়। দুদিনের এই আসা যাওয়ায় পথে পড়েছ, দিন ফুরালে চলে যাবে সবাই, আপন হবে সেই জন। কিন্তু মনে ভাবিনি, ভেবেছিলাম এরাই আপন, কিন্তু আজকে যখন লাঠি ঝেঁটা মেরে বার করে দিয়েছে, বুঝেছি তুমি হলে আপন। সেই জন্য বলে সময় থাকতে ভজন করো। যখন ক্ষমতা ছিল বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা জাগেনি, এখন তোমার ক্ষমতা নেই, জেগেছে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা। গ্রামের হরিবাসর, গ্রামের হরিবাসর তুমি নিন্দে করে কাছে হরিবাসর এলে না হরিবাসরে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আসার ইচ্ছা হবে তুমি পারবে না। সেদিনকে বিছানায় শুয়ে চোখের জলে কাঁদবে, সেদিনকে বলবে ওরে কে আছিস, আমাকে একটু হরিবাসরে নিয়ে গিয়ে বসিয়ে দে। আমরা সময়ে বুঝি না, বুঝি অনেক পরে। তাই ছেড়ো নামে হরিবাসর। এমন রাত্রি আপনার জীবনে সব সময় আসবে না। এ রাত্রি আপনার জেগে থাকা রাত্রি। কত দিন কত রাত্রি তুমি হরিবাসরে হরিনাম শুনেছ, এ ভগবান ঠিক লক্ষ্য রেখেছে তোমার প্রতি। সংসারে রাত্রি কাটিয়েছ, আজকে হরিবাসরে কাটাও জীবনের রাত্রি। ঘুম তো সারা জীবন হবে, বাড়িতে গেলে তুমি চোখ বন্ধ করবে, কিন্তু ওই চোখ একদিন সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও চোখ তোমার আর খুলবে। হরি বল, হরি বল। কি করে যাবো বৃন্দাবন, কি করে যাবো? আমার বুঝি বৃন্দাবনে যাওয়া হবে না। বুড়ো মানুষটা যেতে যেতে রাস্তায় হোঁচটকে পড়ে গেছে। দেখবেন অনেকে ব্রত করলে ব্রত পূর্ণ করার জন্য ভগবানের কাছে গন্ডি কাটে, কাটে না? দেখবে কোথাও পুকুরে ঠাকুর ঘর আছে, সেইখানে স্নান করলো, রাস্তা দিয়ে গন্ডি কেটে কেটে আসছে ভগবানের কাছে। এ বুড়ো মানুষটা চিন্তা করলো, আমি তো এখনো বেঁচে আছি, গন্ডি কেটে কেটে যাচ্ছে বৃন্দাবন। দাও কৃষ্ণ দর্শন, কোথা ভগবান, কোথা ভগবান, কোথা ভগবান। কিন্তু কত দূর যাবে? গন্ডি কেটে যেতে যেতে ভোরের সময় একটা পুকুরের ধারে এসে দাঁড়িয়ে গেছে। মনে মনে ভাবলো, যে জন্মে আর আমার ভগবান দর্শন হবে না। ভুল যে করে ঠকতে তাকেই হয়। আমি সংসার জীবনে ভুল করেছি, তাই আমাকেও ঠকতে হবে। আমার আগে ইচ্ছা জাগেনি, ইচ্ছা জেগেছে এখন, কিন্তু এখন আমি যেতে পারবো না। তাই ভগবান, এ জীবনটা আমি পুকুরের জলে ভাসিয়ে দেবো। না যেতে পারবো বৃন্দাবনে, না যেতে পারবো সংসারে, এ প্রাণ ভাসিয়ে দেবো। আর দেখা হবে কি না হবে। সরোবরের কাছে পুকুরের সম্মুখে গেছে, আর পুকুরের সম্মুখে গিয়ে, আর কি তোমার দেখা পাবো, এ প্রাণ আমি ভাসিয়ে দেব। সত্যি যদি তুমি থাকো, এসে আমার হাতটা নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো বৃন্দাবন।
চলো নিয়ে চলো নিয়ে চলো যদি তুমি থাকো হাতটা এসে ধরো নিয়ে চলো বৃন্দাবন যদি তুমি থাকো হাত পায়েছে ধরো নিয়ে চলো বৃন্দাবন আমায় নিয়ে চলো বৃন্দাবন 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 কে বৃন্দাবনে যাবে গো কে বৃন্দাবনে যাবে বড় মানুষটা মরতে গেল হঠাৎ পেছন থেকে একজন ডাকছে কে বৃন্দাবনে যাবে ঝাঁপ দিতে গিয়েও দাঁড়িয়ে পড়েছে আমি যাব আমি বৃন্দাবনে যাব কান্নাকাটির কি আছে আমিও তো বেরিয়েছিলাম বৃন্দাবনে যাব দেখেছো আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমি তো একা বেরিয়েছি যদি কেউ একজন বৃন্দাবনের সঙ্গী সাথী হয় তবু তো দুজনে মিলে যেতে পারবো কথায় বলে না যে খাই চিনি তাকে যোগায় আমি চিন্তা করতে কি নাম বাবা তোর আমার নাম তো নবীন ব্রাহ্মণ ও তুই ব্রাহ্মণ হ্যাঁ আমি ব্রাহ্মণ তুই বৃন্দাবনে যাবি যাব আচ্ছা আমাকে তো সবাই ছেড়ে দিয়েছে তোকে কে ছেড়েছে আমার বাবা ছেড়েছে আমার মা ছেড়েছে আমার গুরু আমাকে ছেড়ে দিয়েছে কেন তোর বাবা নেই মরে গেছে তোর মা নেই মরে গেছে তোর গুরু আছে আমার গুরু আছে কিন্তু সে আমাকে ছেড়ে দিয়েছে গুরু তোকে ছাড়লো কেন অপরাধ করেছি গুরুর কাছে অপরাধ করেছি গুরু বলেছে আমার আর মুখ দেখবে না তাই তো আমি সব ছেড়ে বেরিয়েছি গুরু নেই বাবা নেই মা নেই তাই শেষ জীবনটা বৃন্দাবনে কাটাবো বলে বৃন্দাবনে যাত্রা শুরু করেছি আমি জানি না বৃন্দাবনে কোন দিকে বুড়ো বলেন আমিও জানি না বৃন্দাবন কোন দিকে তাহলে চলো আমরা দুজনের সাথী হই চলো আমরা দুজনে বৃন্দাবনে যাই যাবে তো হ্যাঁ হ্যাঁ যাবো তো আমি আর মরবো না আমরা দুজনে বৃন্দাবনে যাব ব্যাস একজন ছিল দুজন হলো একজন ছিল দুজন হলো চিন্তা করো ভগবানের আর ভেবো না কারো কথা অনেকে দেখবে অনেকে পরচর্চা পর নিন্দা করে ও ভালো নয় সে ভালো নয় ও ভালো নয় এসব নিন্দে করার কোনো প্রয়োজন নেই তুমি ভালো থেকো তুমি ভালো থেকো তুমি ভালো থেকো ভালো রাখার চেষ্টা করো পরচর্চা পর নিন্দা করে লাভ ভগবানের কাছে গিয়ে একটাই প্রার্থনা করো ভগবান তুমি ভালো আছো তো তুমি সুখে আছো তো তুমি আনন্দে আছো তো কারণ ভগবান যদি ভালো থাকে তুমি অবশ্যই ভালো থাকবে আর ভগবান যদি না ভালো থাকে তুমি ভালো থাকবে হরি বল হরি বল তাই চিন্তা করতে হবে ভগবানের সে ভালো আমি ভালো তুমি কালো হোক অন্ধ হোক খোঁড়া হোক এই যে অনেকে দেখবেন তুলসী কাঠের মালা পরেছে তিলক সেবা করেছে কিন্তু খোঁড়া এক চোখ অন্ধ সে যদি রাস্তা দিয়ে যায় তাকে টিটকিরি মারবে কিন্তু ভগবান তাকে টিটকিরি মারবে না ভগবান বলবে মেরে ভাই আই লাভ ইউ কেন কারণ কেউ না ভালোবাসলে আমি তোকে ভালোবাসি
এবারে দুজন দুজনের সাথী হয়েছে, সাথী হয়ে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি যা যাবে, এদের সঙ্গে বৃন্দাবনে যাওয়া যাবে কি? সমস্যা নেই তো কিছু? যেতে পারবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না একবার হাত তুলুন। অনেকটা সোজা হয়ে গেছে। আচ্ছা, যারা যারা যেতে চান একবার হাত তুলুন। ও যা যাবে তো? চলো। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন? সবে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যা, তালি দিতে দিতে একটু উলুধ্বনি হোক। হরিবল হরিবল। ভাগ্যবতী যমুনায় উজান বয়ে যা, গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভাগবতী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহনা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনায় উজান বয়ে যা, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, উলুধ্বনি হরিধ্বনি হরিব। কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাধা কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। রাধা কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি? তাহলে বুড়ো কাঁধে করে এসেছে বৃন্দাবন। জয়নিতাই যারা সেবার বাকি আছে তারা অবশ্যই সেবা করবেন, আর যারা মনে করবেন যে না সেই সেবা তো করতেই হবে, এখন কীর্তন সেবাটা চলছে, চলুক, কীর্তনটা শেষ করেই সেবা করব। কি এই হচ্ছে কথা। তা এখন বুড়ো এলো কি করে? হাঁটতে তো পারে না। এ নবীন কি করেছে? কাঁধে করে আমরা বৃন্দাবনে চলে এসেছি। ওই দেখো বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত। বুড়ো বলে কাঁধ থেকে আমাকে নামাবি না। এ বলে কিনা কাঁধে করেই কি বৃন্দাবনে ঘুরবে? বলেন না। ওরে বৃন্দাবনের মাটিতে আগে পা রাখতে নেই। যারা বৃন্দাবনে গেছে তারা ভালো করে জানবে যে বৃন্দাবনের মাটিতে আগে পা রাখতে নেই। আগে কি করতে হয়? মাটিটাকে আগে মাথায় নিতে হয়, সর্বাঙ্গে মাখতে হয়, তারপরে পা রাখতে হয়। অনেকে জানে না, করে না। যেখানে হয় হরিনাম সংকীর্তন, এটা কি বৃন্দাবন? তাহলে আপনারা বসে আছেন কোথায়? প্যান্ডেলের নিচে হইতো নাকি?
তাহলে বৃন্দাবনে বসে আছেন, এই বৃন্দাবন থেকে আপনারা যখন যাবেন মাটিটা মাথায় ধরে যাবেন। এর পরের হরিবাসরে যখন কোথাও বসবেন, বসার আগে মাটিটাকে আপনি মাথায় নেবেন, তারপরে আসনে বসবেন। ঠিক আছে? এই বসার নিয়মটাকে, বসতে জানলে জন্ম জন্মান্তর লাগে না, এক জন্মেই ভগবানকে পাওয়া যায়, জন্ম জন্মান্তর লাগে না। মহাভারতের বলুন, মহাভারতের একটা ছোট্ট ঘটনা আপনাদের তুলে ধরছি, একটু কান দিয়ে শুনবেন। অর্জুন আর দুর্যোধন দুজনেই গেছে কৃষ্ণর কাছে। অর্জুন বলছে কৃষ্ণ তুমি আমার পক্ষে থাকবে, দুর্যোধন বলছে আমার পক্ষে থাকবে। কৃষ্ণ কি করলো বলে, শোনো, রাত্রিকালে আমি ঘুমাবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখব আমি তারই দলে নাম লেখাবো। কি কথা হয়ে গেল? এবার কৃষ্ণ গিয়ে শুয়ে পড়লো, দুর্যোধন কোথায় গিয়ে বসলো? কৃষ্ণর মাথার কাছে। আর অর্জুন গিয়ে বসলো কোথায়? কৃষ্ণর পায়ের কাছে। এবার আপনি শুয়ে আছেন, আপনার চোখ খুললে প্রথম চোখ দুটো কোন দিকে যাবে? মাথার দিকে যায় না পায়ের দিকে যায়? তাহলে যে মাথার দিকে বসলো দুর্যোধন, সে কৃষ্ণকে পেল না, যে পায়ের দিকে বসলো সে কৃষ্ণকে পেল। তদ্রূপ কৃষ্ণর মাথায় বসলে ভগবানকে পাওয়া যায় না, কৃষ্ণ চরণ ধুলি অঙ্গে লেপন করলে তবে কৃষ্ণকে হরিবল হরিবল। কৃষ্ণকে, কৃষ্ণ না, কৃষ্ণর চেয়ে কৃষ্ণর মূল্যবান হলো তার চরণ ধুলি। তদ্রূপ এটাকে নিয়ে বাড়ি ফিরবেন। এটা যদি আপনার সর্বাঙ্গে লাগে, এই মাটি আপনার ছেলে মেয়ের মাথায় আপনি দিয়ে দেবেন। এর দ্বারাতে বিশ্বাস থাকলে অনেক রোগ ভালো হয়ে যাবে, অনেক কিছু রোগ ভালো হয়ে যাবে গো মা। এই পৃথিবীতে কোনো জিনিসটাই ফেলে রাখার জিনিস নয়, কাজে লাগালেই লেগে যাবে, কাজে লাগালেই লেগে যাবে, তাই তো? এবার দেখুন, অনেকে বৃন্দাবনে যায় 20,000 টাকা খরচ করে, এসে কৃষ্ণ মন্দিরে কি করে? কৃষ্ণ অনেক কষ্ট করে এসেছি, কোমরে যা ব্যথা নয় জীবনে ভালো হয়নি, কোনো ডাক্তার ভালো করতে পারে না, তুই আমার ব্যথাটাকে ভালো করে দে। 20,000 টাকা খরচ করে গেছে কৃষ্ণকে কোমরের ব্যথা দিতে। কেন? ও কি ব্যথা ভালো হবে গো জীবনে? যে ব্যথা, রোগ, শরীর হচ্ছে রোগের মন্দির। এই শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা সব থাকবে, তবে যখন যেটা পাওয়ার সেটা তোমাকে পেতেই হবে, হাজার চেষ্টা করলে সেটা সরবে না। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনের মাটি মাথায় তুলেছে, এসেছে রাধা কৃষ্ণ মন্দিরে, আর রাধা কৃষ্ণ মন্দিরে বসেছে। ও শ্যাম প্যারি, ও শ্যাম प्यारी तू हमारी, तेरी चरण में आया रे। ओ श्याम प्यारी तू हमारी, तेरी चरण में आया रे। ओ श्याम प्यारे ओ हमारे, तेरे चरण में आया रे। तेरी चरण में आया रे, तेरी चरण में आया रे। तेरी चरण में आया रे। तेरी चरण में आया रे। ओ श्याम प्यारी तू हमारी, तेरी चरण में आया रे। ओ श्याम प्यारी तू हमारी, तेरे चरण में आया रे। ओ तेरी 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 चरण में आया रे। বলিয়ে রাধা মাধবে কি জয়। একটা কথা আমার রাখবি কি
নবীনকে বলছে একটা কথা আমার রাখবি? বললো বলো কি কথা? আমি তোমাকে কাঁধে করে বৃন্দাবনে আনতে পারলাম, আর বৃন্দাবনে তোমার কথা রাখতে পারবো না? বুড়ো বললো ওই যে গোপাল কৃষ্ণ সম্মুখে আছে, গোপালকে সাক্ষী রেখে তুই কথা দে, আমি যেটা বলবো তুই সেটা করবি। এ বললো আগে কি কথা শুনি, তারপরে তো। বললো না, আগে তুই কথা দে গোপালকে সাক্ষী রেখে, যেটা বলবো তুই সেটা করবি। এ বললো ঠিক আছে, আমি কথা দিচ্ছি। হে গোপাল, তুমি সম্মুখে দণ্ডায়মান, তোমাকে সাক্ষী রেখে এই ব্রাহ্মণকে আমি কথা দেব। এই ব্রাহ্মণ আমাকে যা বলবে আমি সেটাই করব করব করব। ব্রাহ্মণ বলল তবে শোন, আমার 4 ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটা আমার জন্ম থেকে অন্ধ, নাম হলো অহল্যা। আমি জানি আমাকে যখন আমার ছেলে বউয়েরা সংসার ছাড়া করে দিয়েছে, আমার মেয়েটাকেও একদিন ঘর ছাড়া করে দেবে। এক কাজ কর, আমার মেয়েটাকে তুই বিয়ে করবি। এ বলল বিয়ে কি করে করব? আমার ঘর নেই, দোর নেই, বাবা নেই, মা নেই, আমার গুরুদেব আমাকে ঘর ছাড়া করে দিয়েছে। এ কোনোদিনের শোন, ঘর নেই, দোর নেই, কিন্তু তোর একটা সুন্দর মন আছে। মন যদি ভালো হয় না, তাহলে দেখবে তার সাজ পোশাক লাগবে না, সামান্য গামছা পরি মানুষের ভালো করে দিতে পারবে। মন যার ভালো, সে সামান্য গামছা পরি গ্রামের মানুষের ভালো করে দিতে পারে। আর মন যার কুট, মন যার পেঁচালে, সে প্যান্ট শার্ট বুট পরলেও দেখবে ভালো করতে পারবে না, সে নেবে আর পকেটে ঢোকাবে, পরের মানুষের ভালো করে। যার মন ভালো, তার সাজ পোশাক লাগে না, সামান্য গামছা পরি ভালো করে দিতে পারে। চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুকে দেখেছেন কি পোশাক আছে? একটা কাপড় পরে আছে, একটা উড়নি আছে, জামা পর্যন্ত নেই। তাহলে সামান্য একটা ধুতি পরে যদি হাজার হাজার মানুষকে টেনে আনতে পারে, তদ্রূপ তুই পারবি। তোর মধ্যে একটা মন আছে, তুই পারবি। ঘর নেই, দোর নেই, চাল চুলো নেই, কিন্তু তোর মধ্যে যে মনোকতি আছে, তুই আমার মেয়েটাকে সুখে রাখতে পারবি, আনন্দে রাখতে পারবি, শুধু কথা দে। এ ব্রাহ্মণ বলল আমি কথা দিলাম, আমি কথা দিলাম তোমার মেয়েকে আমি বিয়ে করব, আমি কথা দিলাম, কিন্তু তুমিও বাড়ি ফিরবে। তুমিও বাড়ি ফেরার পরে তুমি যখন এই প্রস্তাব রাখবে, তখন ছেলেরা যদি না মেনে নেয়, তখন তুমি কোথা যাবে? এ বলল আমিও গোপালকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমার ছেলেরা যদি না মেনে নেয়, আমি আমার মেয়েকে নিজের হাতে, তোর হাতে আমি তুলে দেবো, তুলে দেবো, তুলে দেবো। গোপাল, তোর চরণে বসে আমি প্রতিজ্ঞা করি। তাহলে নবীন কি করলো? যে তোমার মেয়েকে বিয়ে করব আমি প্রতিজ্ঞা করলাম। প্রবীণ কি করলো? বাড়ি ফিরে গিয়ে আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেবো।